মানিকগঞ্জে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কেমন দেখছেন জানাবেন। শীত বাড়ার সাথে সাথে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগের সংখ্যা কিন্তু বাড়ছে। এই শীতজনিত রোগের মধ্যে ঠান্ডা, কাশি, জ্বর সহ নিউমোনিয়া, ডায়রিয়া এই সব রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে ঠান্ডাজনিত রোগে যে আক্রান্ত হচ্ছে এর মধ্যে শিশু এবং বয়স্করাই বেশি। তো আমি এখন অবস্থান করছি মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে। তো এই হাসপাতালের চিত্র যদি বলতে হয় গত 24 ঘন্টায় ঠান্ডাজনিত রোগে বয়স্ক রোগী ভর্তি হয়েছে 16 জন এবং শিশু যে রোগী ভর্তি হয়েছে 18 জন। তা গত এক মাসে প্রায় শতাধিক এই ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিয়েছে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে আরএমও রয়েছে তৌহিদুল ইসলাম সুমন, তার সাথে তিনি যেটি বলছেন যে এই ঠান্ডা বাড়ার সাথে সাথে এই ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়ছে এবং তারা যথেষ্ট চেষ্টা করছেন যে তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার জন্য। তো অপরদিকে যে রোগীরা এবং রোগীর স্বজনরা তারা যেটি বলছেন যে এই হাসপাতালে ডাক্তার সংকট থাকার কারণে অনেক সময় তারা পর্যাপ্ত যে চিকিৎসা পাওয়ার কথা সেই চিকিৎসাটা তারা পাচ্ছে না। তো আমরা এই হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি। তত্ত্বাবধায়ক যেটি বলছেন যে এই হাসপাতালটি 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হয় 2017 সালে। তো 7 বছর পেরোলেও যে জনবল দেওয়ার কথা ডাক্তার সহ যে অন্যান্য জনবল, সেই জনবল মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষ সরবরাহ করেনি, যে কারণে ডাক্তার সংকট রয়েছে। তো ডাক্তার সংকট থাকার কারণে অনেকটা সময় তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। তো আমরা রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে শিশু রোগীর যেগুলো যে ভর্তি হচ্ছে তাদের যে আইসি ইউনিট এবং সিসি ইউনিটে এগুলো অপর্যাপ্ত রয়েছে, যে কারণে তাদেরকে অনেক সময় বাইরে ফ্লোরে অনেক সময় চিকিৎসা নিতে হচ্ছে, যে কারণে সুস্থতার চাইতে অসুস্থ বেশি হচ্ছে বলে তারা দাবি করেছেন। তো স্থানীয়দের দাবি যে এই হাসপাতালগুলোতে যেন এই শিশু ওয়ার্ডটি বড় করা হয় এবং যে বয়স্ক রোগীদের যে চিকিৎসার যে ব্যবস্থা সেটি যেন পর্যাপ্ত সেবা পায় সে তার দাবি জানিয়েছেন। তো আমরা এ বিষয়ে তত্ত্বাবধায়ককে প্রশ্ন করেছিলাম যে এই ডাক্তার সংকট নিরসনে তো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। সে বিষয়ে তিনি জানিয়েছেন যে উচ্চ পদস্থ কর্মকর্তাদের এবং মন্ত্রণালয়ে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে যে দিন দিন এই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে ডাক্তার সংকটের কারণে চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছেন এবং ডাক্তার সংকট নিরসন না হলে চিকিৎসা ব্যাহত হবে এবং রোগীরা সেবা থেকে বঞ্চিত হবে। তো এই জেলা সদর হাসপাতালে ধামরাই, ঢাকার নবাবগঞ্জ এবং 7টি উপজেলা থেকে যে অসংখ্য রোগী আসে চিকিৎসা নিতে এবং তারা ভোগান্তির শিকার হন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগী নিয়ে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আব্দুল আলিম। তিনি বলছিলেন মানিকগঞ্জের হাসপাতালগুলোতে প্রচুর রোগী বেড়েছে এবং চিকিৎসকরা রীতিমতো হিমশিম খাচ্ছে সেবা দিতে।